করোনাকালে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থা থেকে পাওয়া $700 বিলিয়ন প্রকল্পে নানা অনিয়ম দুর্নীতির ঘটনায় চলতি মাসে অনুসন্ধানে নামে দুদক। এবার তৎকালীন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক সহ 14 জনকে আগামী 2 ও 3 মার্চ তলব করেছে সংস্থাটি। এদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলায় এই দম্পতির বিরুদ্ধে 4,000 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 7 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মির্জা নাহিদা হোসেন, স্বামী জনাব মোহাম্মদ আব্দুর রহমান কর্তৃক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ প্রাপ্ত অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গুঞ্জন কুমার দাস এবং ওই মন্ত্রণালয়ের সাবেক গণসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মোল্লা নজরুল ইসলাম জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, চেয়ারম্যান মমিন আবদুল্লাহর নেতৃত্বে বর্তমান কমিশনে কোনো দুর্নীতিবাজকে দায়মুক্তি দেওয়া হয়নি। কোনো দুর্নীতিবাজকে দায়মুক্তি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।